হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, ন্যায়পরায়ণ ও আল্লাভীরু। আল্লাহ তাকে এমন সব জ্ঞান দিয়েছিলেন যা অন্যের কাছে ছিল না। অল্প বয়সেই তিনি বিভিন্ন জটিল সমস্যার সমাধান দিতে পারতেন। তাই মানুষ বুঝতে শুরু করল এই শিশুটি আল্লাহর বিশেষ নির্বাচন। তিনি বড় হলে আল্লাহ তাকে মহান এক রাজ্য, জিন ও মানুষকে শাসন করার ক্ষমতা, পাখি ও প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা এবং বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী, মানুষ, জিন ও পাখিদের নিয়ে একটি উপত্যকার দিকে যাচ্ছিলেন। সেই উপত্যকায় ছিল অসংখ্য পিঁপড়া। পিঁপড়ার রানী তার সৈন্যদের সতর্ক করে বলল, হে পিঁপড়েরা, নিজেদের বাসায় ঢুকে পড়ো। সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলতে পারে, যদিও তারা ইচ্ছা করবে না। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়েদের কথাটি শুনেই কোমল হাসি হাসলেন এবং বললেন, হে পালনকর্তা, আমাকে এমন শক্তি দাও যেন আমি তোমার দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। তিনি তার বাহিনীকে আদেশ দিলেন পথ বদলাতে। পিঁপড়ের দল নিরাপদে রক্ষা পেল। একদিন তিনি লক্ষ্য করলেন হুদহুদ অর্থাৎ হুপো পাখি অনুপস্থিত। শাস্তির হুমকি দেওয়ার পর হুদহুদ ফিরে এসে জানালো, সেবা রাজ্যে এক রানী আছে, নাম বিলকিস। সে তার জাতিকে সূর্যের পূজা করতে দেয়। সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি পাঠান তাকে। রানী চিঠি পড়ে তার মন্ত্রীদের নিয়ে আলোচনা করে। প্রথমে তিনি সুলাইমানকে রাজকীয় উপহার পাঠান তার শক্তি যাচাই করতে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম উপহারের মূল্য দেননি। তিনি বললেন, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা তোমাদের কাছে নেই। তারপর সুলাইমান আলাইহিসসালাম তার জিনদের বললেন, কোনটি আমার কাছে বিলকিসের সিংহাসন এনে দেবে? এক বিশাল শক্তিশালী জিন বলল, আপনি উঠার আগেই আমি এনে দেব। আরেকজন বলল, আপনার চোখের পলকের আগেই হাজির করব। মুহূর্তের মধ্যে সিংহাসন তার সামনে এসে গেল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি আমার প্রতি আমার প্রভুর অনুগ্রহ। পরেই রানী বিলকিস এলেন। কাঁচের তৈরি হলঘরে প্রবেশ করে তিনি বিস্মিত হলেন। তার ভুল ভেঙে গেল এবং তিনি আল্লাহর একত্ব মানলেন। এর কিছুদিন পর দুই নারী একটি শিশুকে নিয়ে সুলাইমান আলাইহিসসালামের আদালতে এলো। দুজনেই দাবি করছিল, এটা আমার সন্তান। তখন সুলাইমান বললেন, একটি তলোয়ার আনুন, শিশুটিকে দুই ভাগ করে দাও। এক নারী ভয় পেয়ে চিৎকার করে বলল, না, ওকে ওরেকেই দিন, শুধু শিশুটিকে আঘাত দেবেন না। এই আবেগই প্রমাণ করল এই নারী এই আসল মা। আদালত স্তব্ধ হয়ে গেল তার বিচক্ষণতায়। সুলাইমান আলাইহিসসালামের সবচেয়ে মহত্তম নিদর্শন ছিল বাতাসে ভ্রমণ। আল্লাহ বাতাসকে তার জন্য বশীভূত করেছিলেন। সকালের বাতাস তাকে 1 মাসের পথ নিয়ে যেত, সন্ধ্যের বাতাসও 1 মাসের পথ অতিক্রম করত। বৃহৎ কাঠের প্ল্যাটফর্মে মানুষ, পাখি ও জিন বসত, আর বাতাস তাদের বহন করত। আকাশে উড়ে রাজ্য পরিদর্শন, যুদ্ধে দ্রুত যাত্রা, দূরদূরান্তে দাওয়াত সবই সম্ভব ছিল। এই সব ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ছিলেন বিনয়ী। তিনি বলতেন, এ সবই আল্লাহর দান, আমি কৃতজ্ঞ। জীবনের শেষ সময়ে তিনি জিনদের দিয়ে একটি বিশাল ভবন নির্মাণ করাচ্ছিলেন। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু জিনরা বুঝতে পারেনি। তারা ভেবেছিল তিনি দাঁড়িয়েই কাজ পর্যবেক্ষণ করছেন। পরে তার লাঠি ভিতর থেকে খেয়ে ফেলে দমকা পোকা বা টার্মাইট। লাঠি ভেঙে পড়তেই তার দেহ মাটিতে পড়ে যায়। তখন সবাই বুঝল জিনরা অদৃশ্যের জ্ঞান রাখে না। এভাবেই সুলাইমান আলাইহিসসালামের জীবন শেষ হয়, কিন্তু তার ন্যায় বিচার, জ্ঞান, বিনয় ও আল্লাহর প্রতি গভীর অনুগত্য আজও ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়।